তাদের কাছে একটা হলো আমি সিএনজি চালাইমু, আর আমার এলাকার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এলাকার প্রতি যে মানুষের প্রতি যে আন্তরিকতা দেখে আমি নিজে একটু দয়াবোধ হয়েছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। আমার নিজেরও আজকে ভালো লাগছে। আমি আসলে সময় তাহলে একেবারে শেষ পর্যন্ত আমি থাকলাম না। এখন তো ইলেকশন একেবারে সন্নিকটে, যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে না, তারপর আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করি ছোটো ছোটো উঠান বৈঠক, ছোটো টাইপের বৈঠক করার জন্য মানুষকে জাস্ট একটু জাগ্রত করা। কারণ দীর্ঘদিন প্রায় 70 বছর মানুষ আসলে ভোট টোট দিতে পারে নাই। ভোটের প্রতি মানুষের একটা মানে অনাগ্রহ সৃষ্টি হয়েছে, অনাগ্রহতা। আমরা জানি আল্লাহর যদি হুকুম হয় তাইলে এইবার মাঠের যে পরিস্থিতি, সমাজের যে অবস্থা, এই অবস্থায় বিএনপি অত ব্যাপক ভোটের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে পার্লামেন্টে নির্বাচিত হবে এবং বিএনপির পক্ষ থেকে সরকার গঠন করা হবে। এবং আমাদের এই সরকারের আল্লাহ জি সুস্থ রাখেন, জীবিত রাখেন, আমাদের তারেক রহমান সাহেব এটার প্রধানমন্ত্রী, সরকারের প্রধান। তারপরও অর্থাৎ মানুষ যদি এইটা মনে করে, এইটা ভাববে যে আমরা তো আমাদের দল অথবা বিএনপির যিনি ক্যান্ডিডেট আছে সৈয়দ মোহাম্মদ ফয়সাল ধানের শেষ নিয়ে আসছেন, উনি তো ফাঁস করবেনই। আমাদের আসলে এত মেহনত করার দরকার থাকে না, আমরা ঘরে বসে থাকি, প্রশাসনকে ফাওয়া খাটে, কিন্তু কেউ রে হেলা করা অবহেলা করার কোনো দরকার নাই। অর্থাৎ আমি আমার কাজ করতাম, কেটায় কম পাইলো বুট, কেটায় বেশি পাইলো বুট, কেটায় পাইলো না, কেটায় পাওয়ার যোগ্য না অথবা অযোগ্য, এই চিন্তা না হইলে আমার যে প্রার্থীতা আমি যাদেরকে মনে করি, যারে মনে করি যে তারে ফাঁস করলে পরে আমার জন্য, আমার এলাকার জন্য উন্নয়ন হবে, দেশের মানুষের জন্য উন্নয়ন হবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, তার জন্য মন প্রাণ চেষ্টা করতাম। দিন কিন্তু বেশি দিন না, 22 তারিখ থেকে শুরু হইলে 12 তারিখ যদি বুট হয় তাহলে 10 তারিখ পর্যন্ত আমরা মূলত ক্যাম্পিং ট্যাম্পিং করতে পারবো। 2 দিন আগে তো এমনি বন্ধ প্রচার করতে হবে, তাহলে সর্বসা করলে কয়জন 15-16 দিন বা 20 দিন। বিএনপি কোনো কলহে বিশ্বাস করে না, বিএনপি অন্যায় অনিয়মের সাথে সম্পৃক্ত হয় কম, খুবই কম। সেই ক্ষেত্রে আপনারা সবাই মিলে সাহায্য করতে সহযোগিতা করবেন, এটা হলো আমার প্রথম আহ্বান। আর এখানে সিএনজি স্টেশন হবে, এটা হলো সময়ের দাবি। আজকের বাস্তবতায় যত বেশি দিন যাইতেছে মানুষ তত বেশি যান্ত্রিক হইতেছে, অর্থাৎ যান্ত্রিক বাহনের উপরে ভর করে মানুষ চলাফেরা করতেছে। রাস্তাঘাটেরও এইরকম ডেভেলপমেন্ট আস্তে আস্তে করতেছে ক্রমান্বয়ে। এটা আসলে আমাদের নসিবের ফের। আমি নিজেই যে আপনারা বলছেন এই রাস্তাটার বিষয়, আমি নিজেই যখন বিকালে আসি আমার কাছে খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, আসলে আমার যদি এইরকম সক্ষমতা থাকতো, এইরকম যোগ্যতা থাকতো, তাইলে আমি এটা আরো আগেই করতাম। এবং এটা করাটা খুবই দরকার, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা বারবারই, আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে আছে তথ্য আছে, এটা দেখাইছে এই অঞ্চলের মানুষকে। 11টা রাস্তার আবেদন ছিল তখনকার মানে ইয়ে সময়, আওয়ামী লীগ সরকারের সময়, এবং এই 11টার মধ্যে এই রাস্তাটাও আছে। এই রাস্তাটা 4 নম্বর রাস্তা, আমি দেখাইছি তোর সাথে। ওই সময় হয় নাই, পরবর্তীতে সময় যখন এমপি হলো তখন মোটামুটি এটা আগানো ছিল, ফার্স্ট প্রায়োরিটি ছিল। আমি নিজে তার অনুরোধ করছি, তারও আগ্রহ ছিল, সেটা হয় নাই। তারপরে উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের সৈয়দ লাগুল সাহেব হইলেন, উনিও এটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখছেন। উনি চেয়ারম্যানশিপ তার যাওয়ার পরেও উনি এটা মন্ত্রণালয়ে পাঠাইছেন, আমি নিজেও পাঠাইছি। গত 5-7 দিন আগে আমাদের রানীগঞ্জের চেয়ারম্যান, আমাদের বিএনপির শফিক ভাই এবং মুজাম্মেল, এটা ফয়সাল সাহেবের নির্দেশনা, অর্থাৎ উনি বলছেন যে প্রত্যেক ইউনিয়নে কি কি রাস্তাঘাটের দরকার, এই রাস্তাঘাটগুলো এলজিডির সাথে তোমরা বইসা তোমরা মানে মন্ত্রণালয়ে পাঠাও, আর আমার এটা ফাইলটা দেওয়া রাখবে। তো আমরা সবাই মিললে সমস্ত ইউনিয়নে, আমার ইউনিয়নে যেগুলো আছে এইগুলো দিছি। এর মধ্যে এই রাস্তা আছে, বাসুল্লাহ থেকে যেটা খ্রিস্টনগরের ভিতরে যে রাস্তা আছে এইটা আছে, বাল্লা বিজিবি ক্যাম্পে যেটা গেছে এই রাস্তা আছে। মোটামুটি আমার এখানে যে কয়টা রাস্তা প্রয়োজন হয় মনে করি সবগুলো রাস্তা দেওয়া আছে। সাজ্জার গুদারাগার যেটা, এটাও প্রায় একদম ফাইনাল পর্যায়ে আছে, ফাইনাল স্টেজ আছে। তো আল্লাহর যদি হুকুম, এটা আল্লাহর হুকুম হইতো, আমি যতই বলি না করে, আমার আমলে যদি হয় আমি গর্ববোধ করতে পারবো, অহংকার বোধ করতে পারবো যে না, আমার আমলে একটা কাজ করতে পারছি। আপনারাও হয়তো আমার জন্য আরো বেশি করে দোয়া করবেন। এখন হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবেন, কেউ বিশ্বাস করবেন না। যাই হোক, বাকিটা এটা আল্লাহর উপরে রেখে দিচ্ছে। চেষ্টা তো দূরে কোনো ঘাটতি নাই, এই বাজার নিয়েও চেষ্টা আছে। রশিদ ভাই, তাদের ধন্যবাদ দিতে হয়। সিএনজি স্টেশনের ব্যাপারে উনি একাধিকবার আমার কাছে গেছেন, একাধিকবার আমার অনুরোধ করছেন যে তাদের সাথে আলাপ করে
একটা সিএনজি স্টেশন এখানকার মানুষের জন্য ওইটা দেওয়া যায় কিনা। এক, 2 নম্বরে এই বাজারটা উপজেলা হাট বাজারের তালিকায় স্থায়ীভাবে নিবন্ধিত করার জন্য উনি আমাকে বলছেন, এবং আমি এটা 2টা মিটিং অলরেডি রেজুলেশনভুক্ত করেছি এবং রেজুলেশন কপি সমত রোহিত ভাইকে আমি দিছি, যে রেজুলেশন করানো হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে এই বাজার উপজেলা হাট বাজারের লিস্টে স্থায়ী বাজার হিসেবে এটা নিবন্ধিত হয়ে যাবে। আমি আমার যাতে চেষ্টা করছি, আপনাদের তো দোয়া আছে, তো অবশ্যই আছে। বাকি সিএনজি স্টেশন এখানে হইলে যেটা বলা হয়েছে, সিএনজি মালিক সমিতি অথবা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে যারা আছেন তাদের কোনো আপাতত কোনো অসুবিধা আমি দেখি না। তাদের ইন্টারনেট প্রত্যেক সংগঠনের একটা আলাদা কনস্টিটিউশন থাকে, ক্রাইটেরিয়া থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এই কন্ডিশন এই অবস্থা হইলে আমি এখানে দিতে পারবো, বা এটা বর্তমান ভবিষ্যৎ সব কিছু বিচার বিশ্লেষণের ভিত্তিতে তারা একটা দেন। আমার বিবেচনা যেটা মনে হয়েছে যে আপাতত এখানে সিএনজি স্টেশন দিলে মানুষের সুবিধা বেশি হবে, অসুবিধা হওয়ার আপাতত কোনো সম্ভাবনা আমি দেখি নাই। আমার যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে এটা বিবেচিত হয় নাই। এটা একটাই শুধুমাত্র ড্যামেজ, যেটা অর্থাৎ আপনাদের প্রতিবন্ধকতা হলো ঠিক বর্ষার সময় অতিবৃষ্টিতে যদি রাস্তা নষ্ট হয়ে যায় তখন আপনাদের কষ্ট হবে। এখন যারা গাড়ি চালাইবে অথবা গাড়ি যারা ব্যবহার করে তারা যে তো স্বপ্রণোদিতভাবে এই কষ্ট স্বীকার করতেছে, মান্য নিতেছে, তাইলে আমার মনে হয় আপাতত কোনো অসুবিধা নেই। আমিও ব্যক্তিগতভাবে আপনাদের পক্ষ থেকে তাদেরকে সংগঠনের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, যেখানে একটা সিএনজি স্টেশন দেওয়ার দরকার। কারণ এত মানুষ, এই যে ব্যাপক মানুষের যে আগ্রহ উদ্দীপনা, যদি আগ্রহ উদ্দীপনা না থাকতো তাহলে এত মানুষ এখানে আজকে এখানে এই ঠান্ডার মধ্যে জড়ো হওয়ার কথা না। নর্মালি জড়ো হওয়ার কথা না, যেহেতু জড়ো হয়েছে দরকার আছে। এবং সিএনজি তো অনেক সিএনজি আছে, কিন্তু যারা 8 আমি তো দেখছি মোটামুটি 20-30টা চলবে, চলার মতো সুযোগ আছে। তো দয়া করে আপনারা এই বিষয়টা বিবেচনা করতেন, আমি অনুরোধ করি। আর বাসুল্লাহ তো কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ এটা সব জায়গায় আছে। যেমন আমার আসামপাড়াতে সিএনজি স্টেশন আছে, আবার আসামপাড়া থেকে যাওয়ার ডিস্টেন্স কিন্তু বেশি না, ওইখানেও আছে, কিন্তু আমরুটও আছে। এখন সম্ভবত সৃষ্টি না হলে রাজারবাজার আছে আমরুট থেকে। এটা ধারাবাহিকভাবে চলবে, অসুবিধা কি? আপত্তি দেখতেছ না তো আপনাদের আর সময় নষ্ট হবে না। ভুল বেয়াদবিলে মাফ করবেন, তবে ভালো লাগছে আপনাদেরকে দেখে। আমি চেষ্টা করবো আরো আপনাদের এটা টিউবওয়েলের চাহিদা। আমি প্রথম ভাবছি এটা ডিপ টিউবওয়েলের বাজেট কিন্তু অনেক বড়, এটা অনেক পয়সা লাগে। এবং সরকার চাইছিলাম সরকারের পরে মেম্বার সাহেবের বাপ আমার বড় ভাই উনি বললেন যে না, এই সাবকল দিন সাবকল যেহেতু দিলে হইব, ইনশাল্লাহ এটা 1-2 সপ্তাহের মধ্যে আপনারা পাই যাবেন। এটা আমার ব্যক্তিগত ভোটে দিয়ে দেবো আপনাদের বাজারে। ধন্যবাদ, আপনার ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, আর আমাদের ফসলের জন্য দোয়া করতাম। রাস্তার স্বার্থে সবাই এটা হলো যে বুটের দিন, দয়া করে আল্লাহর রাস্তে সবাই অবহেলা করতাম যে আমরা পাত্র ফাঁস করবো, এটা না, মন থেকে এটা উচ্চারিত যে আমরা ভাবছি যত ভাষ্য করুক আমরা বেশি। প্রথম একটা কথা হইলো, আপনি যে আলীনগর আর বাসুনা দুইটা স্ট্যান্ড জায়গাটা কিন্তু আপনি যদি নিশ্চিত রিপোর্ট লইলেছেন নাকি? না, অসুবিধা নাই, আমি কিন্তু সবাই রেখে খাইতেছি। না না মামা, আপনি খাইলেন, আপনি যাইতেন কা খাইলেন? ধন্যবাদ, আমি খাইয়া বোর্ড আনেছেন কেমন হয়?